আসসালামু আলাইকুম। আজকের ব্লগে আপনাদেরকে অভিনন্দন ভাইয়াটা আসতে দাও। মেঠো পথে আসলাম। খুব সুন্দর একটা পরিবেশ। এই মেঠো রাস্তার দুই পাশে খেজুর গাছ দেখতে পাচ্ছেন। বিশেষ করে এই খেজুর গাছের জন্য আজকের এই ব্লগটি। খেজুর পেকেছে কিনা আমরা দেখব। আর যখন ছোট ছিলাম, ছোটবেলার সেই স্মৃতি সেটা মনে করার চেষ্টা করব। আগে এই খেজুর যখন খেজুরের মোসায় মোসা হালকা কুড়ি আসতো মোসায়, তখন থেকেই কিন্তু আমাদের অভিযান শুরু হতো, খেজুর খাওয়া অভিযান। খেজুর গাছে গাছে খেজুরে একদম পরিপূর্ণ। আমরা একটা ছোট গাছ দেখে দাঁড়াবো এবং সেটাতে উঠে খেজুরের কি অবস্থা, কি পরিবেশ, খাওয়া যাচ্ছে কিনা বা পাকা খেজুর আছে কিনা সেটাই দেখব। এই মাঠের মধ্যে আমাদের এই রাস্তার পরিবেশটা খুব সুন্দর। তো এটা যদি পাকা হয়ে যায়, কি জানি দুই পাশের এই গাছগুলো যদি কেটে ফেলতে হয়, তাহলে সেটা খুবই কষ্টকর হবে। মনের দিক থেকে অনেকেই কষ্ট পাবে। যাতায়াতের সুবিধা হলেও প্রাকৃতিকভাবেই রোডের যে সৌন্দর্য সেটা কিন্তু আর থাকবে না। ওই সামনে একটু দাঁড়িয়ে তো ভাই, ওই ছোটো খেজুর গাছের গাছে গাছে প্রচুর পরিমাণে খেজুর। আর খেজুর ম্যাক্সিমাম গাছেই খেজুর পেকে গেছে। আমরা একটু দেখি। এই যে দেখেন, আপনাদের কি মনে পড়ে যারা গ্রামে থাকতেন ছোটবেলায়, যখন ডান পিঠে একটা স্বভাব ছিল সবার মধ্যে, এই হলুদ খেজুর টুক করে কেটে নিয়ে বাসায় রেখে দিতাম, রেখে লবণ ছিটিয়ে দিতাম, কেউ বা মাটির মধ্যে পুঁতে রাখতাম। সত্যি সেই অতীতের কথাগুলো খুব মনে পড়ে। দেখেন, আর এটা হচ্ছে মাঠের পরিবেশ। আবার চাষি সেই ধান লাগাবে, ধান লাগাতে হবে। ওই যে বাইরে পাওয়ার টিলারের শব্দ হচ্ছে, পাথর ছিটানোর জন্য জমি চাষ করা হচ্ছে। কত কষ্ট হলো এই মাঠে, মানুষ কত কষ্ট করলো। এই মাঠটা খুব ভালো লাগে। নিজের এলাকা, নিজেদের অতি পরিচিত রাস্তা, ছোটবেলা থেকে দেখে আসছি, হয়তো এই জন্যই যার যার এলাকার মাঠ, যার যার এলাকার প্রকৃতি তার কাছে সত্যিই ভালো লাগে। এই যে এখানে পাকা খেজুর ওই যে ওই জায়গাটায় আছে। তো আরো যদি হাতের কাছে পাইতাম তাহলে একটু উঠে দেখতাম। তো আমরা এটাই একটু ট্রাই করে দেখি পারি কিনা। খেজুর খাওয়ার একটা সত্যিই মজাই আলাদা। এই যে পাকা খেজুর, এই যে এইটা সত্যি এই প্রথম, এই বছরে প্রথম পাকা খেজুর খাচ্ছি। এই যে দেখেন খেজুর, এই যে দেখা যায় কিনা, এই যে একদম পাকা খেজুর, গাছ থেকে পাওয়া, অনেক মিষ্টি। আবার নতুন ব্লগে আপনাদের সাথে দেখা হবে। আজকে এখানেই এটা শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।